পশ্চিমবঙ্গের শাসক দলের চক্রান্ত, তারা মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। সিএ রেগুলেশন এখনো মানুষের সামনে এসে পৌঁছল না। আধার কার্ড বাতিল নিয়ে রাজ্য সরকার জেলায় জেলায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বুধবার বাঁকুড়া জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। এই রাজ্যে সন্দেশখালির মতো ঘটনার সামনে আসার পর সাধারণ মানুষ শাসক দলের প্রতি ঘৃণায় ফুঁসছে। তাই রাজ্যে তৃণমূল সরকার সন্দেশখালি থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আধার কার্ড বাতিল সহ সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলের বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অভিযোগ খোদ বিজেপি সাংসদের দাবি, সিএ রেগুলেশন এখনো পর্যন্ত কেন্দ্র সরকার জারি করেনি। পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাচ্ছে রাজ্যের শাসক দলের নেতারা, এমনই দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, এস নিউজ বাংলা। পশ্চিমবঙ্গের শাসক দলের চক্রান্ত, তারা মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। সিএ রেগুলেশন এখনো মানুষের সামনে এসে পৌঁছল না। এটা একেবারে বিভ্রান্তি করার একটা প্রচেষ্টা। কেন? তাহলে কি পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিগুলো যাচ্ছে সেই চিঠিগুলো তাহলে কোথা থেকে আসছে? চক্রান্ত করলেই পোস্ট অফিসে চিঠি পাঠালেই পোস্ট অফিস চিঠি পৌঁছে দেবে। চক্রান্ত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের শাসক দলের লোকেরাই করছে। তাদের ওপরে সন্দেশখালি নিয়ে যে ধরনের আক্রমণ, জনতার আক্রমণ, মহিলাদের আক্রমণ, সেটা থেকে বাঁচতে নানা রকম রাস্তা করছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যা হয়েছে তার রেগুলেশনস আসবে এবং রেগুলেশন আসার পরে তারপরে যে ব্যবস্থা সে অনুযায়ী হবে। কাজে যে মানুষেরা, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, তারা বহুদিন ধরে রয়েছেন, তাদের নিয়ে তো এত ভাবনা নেই। যারা চিঠি পাচ্ছেন তারা সেই অনুযায়ী যোগাযোগ করবেন। আর ইতিমধ্যে নিশ্চয়ই কেন্দ্র সরকার থেকেও ভাবনা চিন্তা হবে। কোথায় যাবেন তারা? তাদেরকে বিচলিত করেছে তো পশ্চিমবঙ্গের শাসক দল। এই জেলায় কেউ চিঠি পেলে এই চিঠি কি ফেক? নিশ্চিতভাবে এই চিঠি ফেক। এখানে কেউ পেলে আপনার সঙ্গে যোগাযোগ করবে? যদি এখানে কেউ পায় নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তদন্ত তো দেখা যাক কি হয়, আরো কতটা আসে, কি বলছে এটা এনআইসি বা সিএ এর প্রথম ধাপ। না, এগুলো সমস্ত একটা চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। সন্দেশখালি যেতে দেখা যাচ্ছে না, যেখানে দেখা যাচ্ছে বিজেপি, সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতা নেত্রীরা সন্দেশখালি যাচ্ছেন, কি বলবেন? এর অর্থ হচ্ছে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের একটা অপরাধ বোধ কাজ করছে। এই অপরাধ বোধ থাকার জন্য তারা ওখানে যাওয়ার কথা ভাবতেই পারছে না। এক, দুই হচ্ছে যেভাবে মানুষ জেগে উঠেছে, একেবারে মন খুলে সত্য কথা, মানে নিজের লজ্জার কথা প্রকাশ করতে পারছে। কাজেই সেখানে ওরা গিয়ে কি মার খাবে নাকি? আজও দেখা যাচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভে উত্তাল হচ্ছে সন্দেশখালি। খুব স্বাভাবিক। দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদের শ্লীলতাহানি হয়েছে। তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে শুধু নয়, এরপরে মানে তাদের স্বামী পুত্রকে তো মারধর করছে, এরপরে তাদের জীবনে চলে যাবে। তো সেই জন্য মরিয়া হয়ে তারা লড়াই করছে। আর এটা খুব স্বাভাবিকভাবেই এই যে আগুন জ্বলেছে, এটা কিন্তু তৃণমূল সরকারকে উৎখাত নিশ্চিত হয়ে যাবে। সম্প্রতি সন্দেশখালী ও ধর্মীয় ভাবাবেগের যে ইস্যু নিয়ে মাতামাতি, তার জেরে কি কোথাও চাপা পড়ে যাচ্ছে রাজ্যের লাগামহীন দুর্নীতির ইস্যু? কি মনে হয়? না, দেখুন, আমরা ধর্ম মানে কিন্তু ভাবি পুজো অর্চনা করা শুধু, কিন্তু ধর্ম মানে মানুষের জীবন যাতে ঠিকভাবে চলে সেটা। কাজেই সেখানে অন্য কিছু চাপা পড়ার কথা নয়। ধর্ম মানে হচ্ছে সঠিক রাস্তায় চলা, মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করা। কলকাতা পুরসভায় অধিবেশনে ধর্মীয় সুশ্রী পুলিশ অফিসারকে খালিস্তানি বলার অভিযোগ। দেখুন, এই ব্যাপারে কিন্তু কেউ বলছে এই শব্দ, এরকম ভিডিও কিন্তু পাওয়া যায়নি এখন। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনাকে সামনে আনছে রাজ্যের শাসক। এটা তো মানে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য
যে কাজ করছে, যেভাবে কথা বলছে, এটা অত্যন্ত অন্যায়। তার কারণ আমাদের দেশের জওয়ানরা, তাদেরকে অপমান করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই। এটা একটা দুর্ঘটনা, শিশু মৃত্যু হয়েছে, সেটা নিশ্চয়ই বেদনাদায়ক, কিন্তু একটা দুর্ঘটনা। তারা ওই জায়গাতে পৌঁছে গিয়ে এরকম হয়ে গেছে। আধার কার্ড দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিলের চিঠি আসছে বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটছে। নিশ্চিতভাবে এটা একটা চক্রান্ত, এটা একটি চক্রান্ত। এই চক্রান্ত করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে কোনো রাজনৈতিক দল। এই চিঠিগুলো কি ভুয়ো যেগুলো পাচ্ছে মানুষ? দেখুন, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেনি যে আমরা এইভাবে চিঠি পাঠাচ্ছি, এরকম নির্ণয় হয়েছে, এরকম চিঠি পাঠাচ্ছি, এরকম কিন্তু ঘোষণা করেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন উপভোক্তার বাড়িতে পৌঁছে যাচ্ছে চিঠি, তাহলে সেই চিঠি পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, তাহলে কি এটা সেটা দেখতে হবে যেটা কি বিষয়, এটা মানে অরিজিনালি যেটা মানে কেউ ইস্যু করেছে কিনা সেটা দেখা উচিত, দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেখানে বলবো যারা পেয়েছেন যোগ্য জায়গাতে সেটাকে মানে চিঠি আবার তাদেরকে অ্যাপ্লাই করা উচিত যে কেন এরকমটা, আর আমরাও খোঁজ নেবো। তাদেরও কি বাতিলের পথে কোনো ইয়ে আছে? বাতিল কি করছে? এই মুহূর্তে তো আমাদের কাছে এরকম কোনো সংবাদ নেই। এনআরসির প্রথম ধাপ বলছে এটা। দেখুন, যখন এটার প্রথম ধাপ এরকম হবে তো তখন সরকার ঘোষণা করবে সিএ যে রেগুলেশন, সেই রেগুলেশনসটা আসবে, তারপর তো হবে। কিসের রাজনৈতিক চক্রান্ত বলে মনে হচ্ছে? খুব সম্ভাবনা যে পশ্চিমবঙ্গে রাজ্যে যে দলের সরকার চলছে তাদেরই একটা চক্রান্ত। এখানে যদি কেউ পায় সে কি আপনার কাছে সাথে যোগাযোগ করবে? এখানে যদি কেউ চিঠি পায় নিশ্চয়ই যোগাযোগ করবে। এই যে পুলিশ অফিসারকে খালিস্তানি বলা বা এই আধার কার্ড ইস্যু বা চোপড়া ইস্যু, এই ইস্যুগুলোকে শাসক দল কি হাতিয়ার করছে ভোটের আগে আসল যে ইস্যুগুলো সেই ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য? এগুলো তো শাসক দল যেভাবে নিজেদের যে মানে অন্যায় অপরাধ যা সন্দেশখালীতে যা হচ্ছে তার দৃষ্টি ঘোরানোর জন্য একটা চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টায় কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ সন্দেশখালীর বিষয় জেনে গেছে এবং পশ্চিমবঙ্গে আরও ভিন্ন ভিন্ন জায়গায় সন্দেশখালীর মতো এমন অনেক জায়গা আছে, মুর্শিদাবাদে আছে, মালদাতে আছে, তো হাওড়াতে আছে, তো সেই সব জায়গাগুলো থেকেও এবার মানুষেরা মুখ খুলতে শুরু করবে। সত্যি কথা, হাওড়ায় 5 লাখ খুব। বাঁকুড়াতে তৃণমূল জনতার দরবার করছে, কি বলবেন? তৃণমূল জনতার দরবার শিবির করে করছে। এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু লোকজন আসবে না। কখনো ভয়ে ভক্তি হয়ে যদি লোকজন আসে কিন্তু মানুষ ওদের কাছে পৌঁছবে না, তার কারণ ইজ্জত বিক্রি করে নিজের ছেলের চাকরি হবে না, তাতে ওই যতই দরবার করুক, লক্ষ্মীর ভাণ্ডার দিক, তাতে কিন্তু মানুষ বলছে না। আগামী 27-28 মুখ্যমন্ত্রী জেলা সফর, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে তো দৌড়তেই হবে এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য, কিন্তু উনি যতই আসুন জঙ্গলমহল থেকে ওনার মানে খাতায় কিছু জমা পড়বে না। সন্দেশখালীতে এনআইএ তদন্তের দাবি বিজেপি করছে, সঠিক হওয়া উচিত। যেখানে কেন্দ্রীয় বাহিনীর ওপর এরকম আক্রমণ হতে পারে, তার মানে চক্রান্তটা কত গভীরে আছে, এই চক্রান্তের পেছনে কাদের কাদের মদত আছে এটা নিশ্চিত খুঁজে বার করা দরকার। আর আজও শাহজাহান ধরা পড়ল না। সবকিছু কি কোর্টের নির্দেশে করতে হবে? রাজ্য পুলিশ তো তদন্ত করছে, আপনাদের কি আস্থা নেই রাজ্য পুলিশে? কোথায় আস্থা থাকবে? যেখানে পুলিশ প্রশাসন থাকতে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ হয়, সেখানে রাজ্যের পুলিশের উপর আস্থা থাকতে পারে কখনো?
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।